ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছিল। সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ লোক সেদিন ঢাকায় এসেছিলেন এবং ওই দিনই সবাই ধারণা করে নিয়েছিলেন আজকে সরকারের পতন হয়ে যাবে। কিন্তু আমরা দেখলাম দুইজনের ফোন ছাড়া সব ফোন বন্ধ। ম্যাডামের ফোন খোলা আর মহাসচিবের ফোন খোলা। উনি ছিলেন মাঠে আমাদের সাথে। সচিব মনে থাকার কথা। আমরা প্রস্তাব দিয়েছিলাম যে ম্যাডাম সকাল থেকে কাজের মেয়ে ফাতেমাকে নিয়ে বালির টাকের সামনে পতাকা নিয়ে দাঁড়ায় আছে, অন্তত আমরা চলেন বিএনপি এবং জামাত মিলে একটা মিছিল সেদিকে দেই। ম্যাডাম সকাল থেকে কাজের মেয়ে ফাতেমাকে নিয়ে বালির টাকের সামনে পতাকা নিয়ে দাঁড়ায় আছে, অন্তত আমরা চলেন বিএনপি এবং জামাত মিলে একটা মিছিল সেদিকে দেই। এখন আমরা সংসদে দেখছি অনেকেই অনেক বড় বড় কথা আমরা কিন্তু বলতেছি। ফ্যাসিবাদী সরকারের পতন তো 13 সালই হয়ে যাওয়ার কথা ছিল। তদানীন্তন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের সবার মনে থাকার কথা, এই সংসদে আমরা যারা আছি, মাননীয় স্পিকার আপনারও মনে আছে নিশ্চয়ই, মার্চ ফর ডেমোক্রেসির কর্মসূচি ছিল ঢাকায় 29শে ডিসেম্বর। এই খবর তো কারোর অজানা কথা নয়, সবাই জেনেছি, মনে করতেন যে ওই দিনই সরকারের পতন হয়ে যাবে। 13 সাল 29শে ডিসেম্বর ছিল এই প্রোগ্রাম। কিন্তু সেই নির্বাচন, সেই প্রোগ্রামে এই যে আমাদের মাননীয় মহাসচিব সাহেব এর সাক্ষী, আমরা মিটিং করেছি আগের দিন, যে মিটিংয়ে সর্বশেষ মিটিং যেটা হয়েছিল, আমাদের বিরোধী দলীয় নেতাও ছিলেন সেই মিটিংয়ে। এরপরে আমাদের যে মাননীয় মন্ত্রী, আমাদের পরিবেশ মন্ত্রীও ছিলেন, মহাসচিব তো ছিলেনই গুলশানের একটা বাসায়, সেখানে আর আমাদের জামাত শিবিরের লোকেরা মিছিল বের করে কয়েকজন ইতিমধ্যে শহীদ হয়ে গেল রামপুরায়। কাজেই আমরা যে এত আন্দোলন করলাম, ওই দিন সবার ফোন বন্ধ ছিল কেন, এটা কি কোনোদিন জানার সুযোগ হয়েছে জাতির? মাননীয় স্পিকার, আমি আরেকটা ঘটনা বলি। শাপলা চত্বরের ব্যাপারেও কিন্তু সেম ঘটনাই হয়েছে। শাপলা চত্বরের দিন ম্যাডাম বিরোধী দলীয় নেত্রী হিসাবে সবাইকে মাঠে নামার জন্য আহ্বান জানিয়েছিলেন, কিন্তু আসলে কি কেউ নামছিলেন? সেখানে আমাদের অনেক লোক শহীদ হয়েছে, আমাদের আলেম ওলামারা শহীদ হয়েছেন। সর্বশেষ আমাদের মহাসচিব মনে থাকার কথা, আমরা প্রস্তাব দিয়েছিলাম যে ম্যাডাম সকাল থেকে কাজের মেয়ে ফাতেমাকে নিয়ে বালির টাকের সামনে পতাকা নিয়ে দাঁড়ায় আছে, অন্তত আমরা চলেন বিএনপি এবং জামাত মিলে একটা মিছিল সেদিকে দেই। কিন্তু সেদিন কিন্তু সেই সুযোগ আমাদের হয় নাই।